আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আবার আপনাদের সম্মুখে আসলাম কিছু কথাবার্তা শেয়ার করার জন্য। তো আশা করি আমার ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তার আগে আমি আরেকটি কথা বলে নিচ্ছি, যে কথাটি না বললেই নয়। সেটা হচ্ছে, আমি দেখছি আমার ভিডিওর নিচে অনেকেই কিছু কিছু কমেন্ট করেন, যা আসলে আমার কাছে খুব খারাপ লাগে। তারপরেও খারাপ লাগলে কিছু করার নাই, কারণ ভালো মন্দ নেই দুনিয়া। যার ভালোর দিক থাকে তার খারাপ দিক থাকবেই। তো আসলে যারা কমেন্ট করছেন তারা কিন্তু না জেনে কিন্তু আমার সম্পর্কে কমেন্টটা করেন। অনেকেই ভাবেন যে আমি এজেন্টের লোক, বা আমি আপনারা যেটা বলেন আঞ্চলিক ভাষায় যেটা বলে আর কি, দালাল। আসলে কিন্তু আমি সে ধরনের কোনো লোক না। আমি বারবার বলতেছি আপনাদেরকে, এর আগের ভিডিওতে আমি বলছি। তো আশা করি আপনারা এই সমস্ত খারাপ কমেন্ট থেকে বিরত থাকবেন। আমিও আপনাদের মতো একজন মানুষ, মালয়েশিয়া প্রবাসী, সাধারণ মানুষ, কাজ করি। এই হচ্ছে আমার জীবন। তো আমার ভিডিওতে আসলে আমি আপনাদেরকে সচেতনমূলক কথাবার্তা শেয়ার করার জন্য ভিডিও আপলোড করি। যারা নতুন আসতেছেন বা নতুন আসবেন তাদের জন্য আমি কিছু কথাবার্তা বলি। তার জন্য এই নয় যে আমি এজেন্সির লোক বা আমি কাজ করি এজেন্সির মাধ্যমে কোনো কাজকর্ম করে আমি আপনাদের সাথে প্রতারণা করেছি। তো আশা করি আপনারা এই ধরনের কমেন্ট আমাকে করবেন না। আশা করি বুঝতে পারছেন সবাই। তো যাই হোক, যে প্রসঙ্গে আসতেছি সেটা হচ্ছে, মালয়েশিয়া অনেকেই আমাকে প্রশ্ন করছেন বা কমেন্ট করেন, বিভিন্ন ভাই ব্রাদার যারা আছেন। তো অনেক ভাই ব্রাদার আছেন আমাকে ভিডিওর নিচে আমাকে কমেন্ট করেন, জানতে চেয়েছেন যে ভাইয়া মালয়েশিয়ায় কি কলিং খুলছে। এই ব্যাপারটি নিয়ে আমি আপনাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো আসলে কলিং এখনই কিন্তু পুরোপুরিভাবে খুলেনি, এখনও স্থগিত আছে। তো মালয়েশিয়ায় আলাপ আলোচনা চলতেছে, এবং মালয়েশিয়ার সরকার ইতিমধ্যে কিন্তু একটা নিউজ আমরা পাইছি। সেটা হচ্ছে, কলিং বিষয়ের জন্য যে ইন্স্যুরেন্স মাধ্যমে কাজকর্ম করা হয়, সেই ইন্স্যুরেন্সগুলোতে শ্রম মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি দেওয়া হয়েছে। 28টি ইন্স্যুরেন্সের কাছে চিঠি অলরেডি পাঠিয়ে দিয়েছে। আর আরেকটি কথা হচ্ছে, বাংলাদেশে যে 2016 সালে চুক্তি হয়েছিল, পুরনো চুক্তি, বর্তমানে হয়তো সেই চুক্তি অনুযায়ী কলিং ভিসা নাও হতে পারে। নতুন নিয়মে কলিং ভিসা চালু হওয়ার সম্ভাবনাই বেশি। তো এই ব্যাপারটা মালয়েশিয়া অলরেডি কিন্তু প্রকাশ করেছে। তো এই মাসের মধ্যেই মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী উনি যাবেন আমাদের বাংলাদেশে, বাংলাদেশ সরকারের সাথে আলাপ আলোচনা করবেন। তারপরেই কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধান্ত হবে যে কলিং ভিসা খুলবে কি খুলবে না। তো আরও একটি সুখবর দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে, আপনারা যারা ইতিমধ্যে মালয়েশিয়া আসছেন 3 লাখ, 3.5 লাখ বা 4 লাখ টাকা দিয়ে আসছেন, তারা তো আসছেনই, কিন্তু এখন নতুন করে যারা আসবেন তাদের কিন্তু টাকার অঙ্কটা একটু কমে আসবে। কত কমবে সেটা এখনও পুরোপুরিভাবে কনফার্ম না, তবে আপনাদের আয়ত্তের ভিতরে থাকবে। পুরোপুরিভাবে কনফার্ম না যে কত টাকা হবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তো আপনাদের কাছে আরেকটু অনুরোধ, সেটা হচ্ছে, নতুন করে আপনারা এখন কারোর সাথে লেনদেন করবেন না কলিং ভিসা না খোলা পর্যন্ত। কলিং ভিসা যখন খুলবে তখন আপনারা লেনদেন করেন। এখন লেনদেন করে একটু সমস্যায় পড়তে পারেন। যদি কলিং ভিসা না খুলে তাহলে কিন্তু আপনারা সেই টাকা পয়সা তুলতে পারলেন না, বা বিভিন্ন সমস্যার কারণে আপনাদের হয়তো আটকা পড়ে থাকতে পারেন। তো আপাতত লেনদেন না করাই ভালো। আরেকটি কথা হচ্ছে, আরও ভাই কিছু কমেন্ট করছেন যে মালয়েশিয়ায় কি পারমিট আবার নতুন করে সুযোগ সুবিধা দেওয়া হবে। আর এই কথাটা বলতেছি ভাই, গুরুত্ব সহকারে শুনবেন। মালয়েশিয়ায় যদি কলিং ভিসা ওপেন করা হয় তাহলে কিন্তু আর পারমিটের আশা করা যায় না। পারমিট দিবে না, নতুন করে আর কোনো সুযোগ সুবিধা নাই। অনেকেই আপনাদের কাছ থেকে পারমিটের নামে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে। তো এ থেকে আপনারা বিরত থাকবেন। পারমিট কিন্তু খুলবে না, বা এখনও খুলে নাই, বা খুলবেও না। তো সেটা পরবর্তীতে যদি কোনো নিউজ আসে সেটা আপনাদের অবশ্যই আমরা জানিয়ে দেব, বা আমি জানিয়ে দেবো আপনাদেরকে। এ পর্যন্তই আপনাদের সাথে। তো আরও যদি কোনো কিছু জানার থাকে, প্রশ্ন থাকে, কমেন্ট করবেন। আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করবো। অনেকেই বলেন যে ভাই কমেন্ট তো করি, কমেন্টে কোনো রিপ্লাই নাই। আমি ভাই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, রিপ্লাই করি, যতটুকু পারি ততটুকু রিপ্লাই করি। আমিও তো কাজকর্ম করি, ঠিক আছে? এমন তো না যে আমি 12 ঘন্টায় ফ্রি থাকি, আমিও কাজকর্ম করি। তো যাই হোক, বাংলাদেশে কিছু ইউটিউবার চ্যানেল আছে যারা মালয়েশিয়ার নিউজ প্রচার করে। তাদের যে অভিজ্ঞতা আর মালয়েশিয়া থাকা অবস্থায় যাদের যে অভিজ্ঞতা, কতটুকু ডিফারেন্স। একটা মানুষ যখন মালয়েশিয়া থেকে যে কথাবার্তাগুলো বলতেছে, এটার বাস্তবতা আর বাংলাদেশের থেকে যে নিউজগুলো আপডেট করতেছে তার বাস্তবতা কি এক হতে পারে? এক হবে না। তো আমি আশা করি আপনারা, আমার ভিডিও না, মালয়েশিয়া কিন্তু আরও
অনেক ইউটিউবার আছে যারা ভিডিও আপলোড করে, আপনারা মালয়েশিয়া যারা থাকা অবস্থায় ভিডিও আপলোড করে তাদের ভিডিওগুলো আপনারা দেখবেন, তাহলে ভালো মন্দ আপনারা জানতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এখানেই। আমার কথাগুলো যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে নিজ গুণে ক্ষমা করে দিবেন। আগামীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, যে কোনো নতুন কোনো খবর আপনাদেরকে আমরা জানিয়ে দিব। তো আজকের মতো এখানেই। আর যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধবদেরকে জানিয়ে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা রইল। আল্লাহ হাফেজ।